মৃত্যু ইসলামের একটি অগাধ সত্য। এটি আল্লাহর সৃষ্টি এক বাস্তবতা, যা মানুষের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ। কুরআন ও হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি মৃত্যু আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার অংশ। একে আমরা কোনো ক্ষতি বা ধ্বংস হিসেবে দেখতে পারি না, বরং এটি একটি পথ যা আমাদের পরিকালীন জীবনের দিকে নিয়ে যায়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, প্রতিটি জীব প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এতে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে পৃথিবীতে কোনো প্রাণী বা মানুষ জীবিত বস্তু থাকবে না, তার জন্য মৃত্যু অনিবার্য। মৃত্যু এটি সত্যি ঘটনা যা মানুষ আল্লাহ তাআলা নির্ধারিত সময়ে ঘটবে। মানুষের জন্য এটি যেন আল্লাহ ন্যায্য আইন, যার তার ইচ্ছা অনুযায়ী ঘটবে। ইসলামে মৃত্যু শুধুমাত্র পৃথিবীর জীবনের শেষ নয়, বরং এটি পরবর্তী জীবনের সূচনা। মৃত্যু আমাদের নৈতিক জীবন ও আখিরাতের জন্য এক নতুন পরীক্ষা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে। সূরা আল মুমিন। মৃত্যুর পর আমাদের কাজের হিসাব নেবে আল্লাহ তাআলা। যদি আমরা এই পৃথিবীতে সৎকর্ম করি, তাহলে আমাদের রহমত ও করুণার মাধ্যমে আমরা আখিরাতে শান্তি ও মুক্তি পাব। কিন্তু যদি আমরা নাফরমানি করি, তাহলে আমাদের অপেক্ষা করবে কঠিন শাস্তি। একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামে বলা হয়েছে প্রতিটি মানুষকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যে কাজটা করতে পছন্দ করো, সেটাই তোমার মৃত্যুর সময়ের জন্য প্রস্তুতি হওয়া উচিত। এ কথাটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি অভ্যাস, প্রতিটি চিন্তা যেন সঠিক পথে থাকে। মৃত্যুকে সবসময় স্মরণ করে আমরা যেন পাপ থেকে দূরে থাকি এবং ভালো কাজ করার জন্য চেষ্টা করি। মৃত্যুতে আল্লাহ তাআলা কাছ থেকে শাস্তি আশা করা। মৃত্যুর সময় একজন মুসলিম যদি দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে, তাহলে সে শাস্তি ও প্রশান্তি লাভ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু যখন এক নির্দিষ্ট সময়ে আসে, তখন তা শুধুমাত্র আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ঘটে। আর মৃত্যুর পর আল্লাহর সান্নিধ্য পেতে আমরা চাইলে তা নিশ্চিত করা সম্ভব হয়। এখানে বোঝানো হয়েছে, মৃত্যু যখন আসে তখন আমাদের উচিত আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা, তার রহমত ও ক্ষমা কামনা করা। মৃত্যুর পর যদি আমাদের আমল সঠিক হয়, তাহলে আখিরাতে জান্নাত লাভের আশা করা যায়।